আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য বিনয়ের সাথে আপনাকে বলি, তাম বিশ্বে এই দেশে দুর্নীতি আর দুঃশাসন করে যারা বড় লোক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, সুদ ঘুষ খেয়ে যারা বড় লোক হয়েছে, আল্লাহ বলছেন না 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 না, লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়্যিব, কোনদিন হালাল আর হারাম, ভালো আর মন্দ, পবিত্র আর নাজাসাত কোনদিন সমান হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও খবিসির বিষয়গুলো, হারাম বিষয়গুলো, নাপাকগুলো, অপবিত্রগুলো ফেলে ফেটে বিশাল হয়ে যাবে, তুমি দেখে সেদিকে অবাক হয়ে যাবে, আরে এটা তো বড় নেতা, এর সামনে 10 জন, পিছনে 10 জন, যেই ভালো গাড়িতে সে চলছে, ওই তো দুনিয়া সত্যি সুখী। না না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন না না না, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে নাপাক জিনিসগুলো অবাক করে দেবে, আমার গোলাম ভাই পেও না, চিন্তা করো না, তার লক্ষ কোটি টাকার থেকে, বিশাল 20-50 তলা বিল্ডিং এর থেকে তোমার যে করে করে হালাল টাকায় বানিয়েছ, আমি আল্লাহর কাছে তোমার করে করে মূল্য অনেক বেশি। এই জন্য আফসোস করার সুযোগ নাই। দুনিয়াকে যারা টার্গেট বানায় নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মা জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, আল্লাহর কোন গোলাম যদি কেবল তার টার্গেট হয় দুনিয়া দুনিয়া, আমার ওই আল্লাহর গোলামের 2 চোখকে আমার আল্লাহ ফকির বানাই দিবে। নাউজুবিল্লাহ বলে, তার 2 চোখ হবে ফকির চোখ। 2 চোখের চশমা হবে ফকিরের চশমা, ওর দিল কোনদিন ধনী হবে না। এজন্য আপনি দেখবেন বহু সরকারি কর্মচারী আছে, বহু বড় বড় সরকারি কর্মকর্তা আছে, যারা চাকরি করে, গাড়িটাও সরকারি, ড্রাইভার সরকারি, গাড়ির তেলটা সরকারি, মোবাইলটা সরকারি, ফোনের বিল সরকারি, ইলেকট্রিসিটি সরকারি, যে ঘরে থাকে সে সরকারি, ঝাড়ু দেয় সেও সরকারি, আছে না নেই? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, তার কোনো অভাব নাই, ঘর বাড়ি সব সে করে ফেলেছে, ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট একটার পর একটা তৈরি করেছে, আল্লাহর গোলামের কোনো অভাব নাই, অভাব নাই। কিন্তু একজন গরিব কৃষক, একজন তালিম করেন, একজন গরিব ড্রাইভার, একজন দিনমজুর তরকারি বিক্রেতা, যখন আল্লাহর ওই গোলামের কাছে একটা পেপারে সাইন করতে যাবে, ওই সরকারি কর্মকর্তা কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও টেবিলের নিচ দিয়া ফকিরের মতো ভিক্ষার হাত বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই মনে হয়? ভাইরা সারা দেশেই আছে, বাপ ভাই কোথাও সব চলে এই দেশে। রাঙামাটিতে শুনলাম ভোটারের সংখ্যা ৩,৫০০। সকালবেলা দেখলাম ভোট পড়ে গেছে ৭৫০। এরা হচ্ছে এই যে এদের চোখ হচ্ছে ফকিরনির চোখ, বানাই দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়াদার যে হবে সে হচ্ছে একটা কুকুরের মতো। বলা হচ্ছে দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরা জন্তুর মতো, আর ওই দুনিয়াকে যে পাগল পাওয়া যায় তার উদাহরণ হলো একটা মরা ওই খাদ্য বস্তুকে খায়, যেমন কুকুর। নাউজুবিল্লাহ বলে, মরা একটা বস্তুকে, জন্তুকে কেবল কুকুর খায় না, কেবল আমার ভাইরা চিল খায় না, শকুন খায় না, খায় না খায় শিয়াল খায়, আর কত কিছুতে খায়। কিন্তু কুকুর ছাড়া আর যারা আছে সবাই বা জামাত খায়, জামাতের সাথে খায়, মানে দলবদ্ধ ভাবে খায়, মিলেমিশে খায়। একজন ঠ্যাং টান দেয়, একজন জিহ্বা টান দেয়, নানান কায়দায় খায়, মিলেমিশে তারা খায়। বাট কুকুর হচ্ছে ডিফারেন্ট। এই দুনিয়াতে কুকুরের স্বভাব হলো একটা হাতি মনে করে থাকুক, সে মনে করে আমি একাই খাবো, আরেকটা কুকুর আসলে ঘেউ ঘেউ করে চালায় দেয়। কথা বলেন ঠিক না? দুনিয়াদাররা ঠিক তেমন। আমি চেয়ারম্যান হয়েছি, আরেকটা লোক চেয়ারম্যানের মাথা তুললে মাথা ফেলে দেব। আমি এমপি, আর কেউ এমপি হতে পারবে না। এমপি হওয়ার চিন্তা করলে ওর স্বপ্ন ভঙ্গ করে দেব, আছে না?
তালিম করে বড় লেখাতে আমার দোকান আছে, আরেকটা দোকান হইতে দিব না, কেমনে তার দোকানকে ধ্বংস করা যায় সেই চিন্তায় আমরা ব্যস্ত। এ হচ্ছে দুনিয়াদার। এটা হচ্ছে দুনিয়াদার হওয়া যাবে। আর এই পৃথিবীতে ধন কেবল টাকা পয়সায় নয়। আল্লাহর হাবিব বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। কেবল টাকা পয়সায় যে ধনী সেই ধনী নয়, ধনী হলো সেই যার দিলটা বড়। সুবহানাল্লাহ। যদি আপনার দিল বড় হয় তাহলে আপনি মানুষকে ক্ষমা করতে পারবেন, মানুষকে আপনার বুকে জায়গা দিতে পারবেন। দিল বড় হলে আপনি দেখবেন আপনার থেকে আর কিছু বড় নাই। সুবহানাল্লাহ বলে। বিমানে যখন উঠবেন তখন কিছু টাকা দেখবেন, ছোট্ট ছোট্ট বিশাল বিশাল বিল্ডিং গুলো আপনার ছোট্ট ছোট্ট মনে হয়। আরো যখন উপরে উঠবেন মনে হবে ঢাকা শহর থেকে পুরা আমার এই জ্যাকেটের মধ্যে জায়গা করা যাবে। কথা কোন ঠিক কিনা? আসলে আপনি তেমন। আল্লাহর কসম করে বলি, তাম দুনিয়ার থেকে মুমিনের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, মান কাতালা মুমিনান, যে ব্যক্তি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই দুনিয়ার বুকে আল্লাহর কোন গোলামকে কেউ যদি মেরে ফেলে বিনা কারণে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কেমন যেন একজন ব্যক্তি নয় গোটা জগৎকে আল্লাহর গোলাম হত্যা করে ফেলল। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে গিয়ে কাবার দিকে তাকায়া বলেন, কাবা মা আ'যামুকি ওয়া আ'যামু হুরমাতুকি, তোমার কতই না ইজ্জত, কতই না মূল্য। কিন্তু আমি ইবনে ওমর বলে সাহাবী বলছি, ওয়াল মুমিনু আ'যামু মিন হুরমাতিকি আও মিনকি। একজন মুমিন যদি সত্যিকার মুমিন হয়, দিলটা তার বড় হয়, দিলটা সচ্চা দিল হয়, একজন মুমিনের মূল্য তুমি কাবা শরীফের থেকে আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, বরকত কি জিনিসটা দেখা যায় না। বরকত কি জিনিসটা ছবি তুলে লটকে রাখা যায় না। বরকত জিনিসটাকে অনুভব করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে বরকত কি এটা দেখাতে পারবো না, বাট আপনি ফিল করতে পারবেন, এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। বরকত হচ্ছে আয-জিয়াদা ওয়ান নামা আদ-দাইমা। বরকত হচ্ছে চিরস্থায়ী বৃদ্ধি। কোন একটা সম্পদে হোক, মালে হোক, জীবনে হোক, সময়ে হোক, জায়গায় হোক, বস্তুতে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে স্থায়ী নিয়ামত বৃদ্ধি পাওয়ার নাম হচ্ছে বারাকাহ। এই বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রিজিকের বরকত কি জিনিস আমার ভাইয়েরা? মাল এবং সম্পদের বরকত যদি না থাকে তাহলে টাকা পয়সায় কোনো মূল্য নাই। লক্ষ কোটি টাকার মালিক আপনি হয়ে গেলেন, কিন্তু আপনার সন্তান আপনার কথা শুনে না, বিবি আপনার কথা শুনে না, আপনার ওই ডাক্তার আপনাকে বলে দিয়েছে গরুর গোশত খাইতে পারবি না, ভাত খাইলেও কাজ ভাত খেতে হবে, আসে না না? আরামের বিছানায় ঘুমাইতে পারবে না, মাটিতে ঘুমাইতে হবে। সকালবেলা উঠে দৌড়াতে হবে 3 ঘন্টা, তা না হলে তুমি মরে যাবা। পেসমেকার লাগিয়ে দিয়েছি, এইটা যতদিন চলবে তুমি ততদিন চলবে, এমন লোক বাংলাদেশে আছে না না? আরেকজন গরিব মানুষ এক বালতি ভাত দিয়ে দেবেন আর আধা কেজি গোশত দিবেন, সেটা ফলাবে। কথা বল ঠিক কিনা? আরামের ঘুম, যেখানে ইচ্ছে ঘুমায়া যায়, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, এটা বারাকাত। এই বরকত ইট ক্যান বি রিয়ালাইজড। এটা ফিলিং করা যায়, বোঝানো যায় না, দেখানো যায় না, ছবি তুলে লক্ষ্যে রাখা যায়। এই বরকত হয় মোটামুটি 5টি জায়গাতে। আল বারাকা ফিজ জামান, আল বারাকা ফিল মাকান, আল বারাকা ফিশ শাখস, আল বারাকা ফিশ শাই, ওয়াল বারাকা ফিল মাল। বরকত হতে পারে সময়ের মধ্যে, বরকত জায়গায় হতে পারে, বরকত ব্যক্তিতে হতে পারে, বরকত হতে পারে আপনার বস্তুতে, আর বরকত হতে পারে মাল এবং সম্পদে। সময়ের বরকত সব সময় সমান নয়।
এই যে গত রাতটা গেল আমাদের সামন থেকে জুমার রাত, জুমার রাতের বরকত অন্য রাতের মতো নয়। জুমার দিন কেউ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকিয়া মিন আযাবিল কবর, আল্লাহর কোন গোলাম যদি জুমার দিন মারা যায়, শেষ নিঃশ্বাসটা সে নিয়ে নেয়, মালাকুল মউত তাকে কবজা করে নেয়, রাসূলুল্লাহ বলছেন জুমার দিনে যে মারা যাবে তার কবর আযাব থেকে তাকে বাঁচায় দিবেন কে? জুমার দিনে দোয়া করলে কবুল হয়। জুমার দিনে কেউ যদি দুরূদ শরীফ পড়ে, রাসূলুল্লাহ বলেন ফাইন্নাহা মাহদুরা, জুমার দিনে আমার আল্লাহ আমার বান্দা আমার উম্মতের দুরূদ শরীফ গুলো খুব কুইক পার্সেলে আমার কাছে পাঠায় দেন। ওই জুমার দিনে একটা সময় আছে যেই সময় আল্লাহর গোলাম দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না, সুবহানাল্লাহ বলেন। তো জুমার দিন অন্যদের কি সমান? জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, ঈদের দিন জুমার দিনকে বলেছে। রাসূল বলেছেন লাইসা মিন আ'য়াদি উম্মতি আফদালু মিন ইয়াউমিল জুমআহ, আমার উম্মতের জন্য জুমার দিনের থেকে উত্তম কোন ঈদের দিনই নাই। সুবহানাল্লাহ বলেন না। ঈদুল লিল ফুকারা হাজ্জুল লিল ফুকারা। তা আমাদের কিছু ভাইরা আছেন তারা শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আযহা আর কোন ঈদ খুঁজে পান না। ঈদে মিলাদুন নবী বললে ব্যঙ্গ করে, আছে না নাই? তো ওনারা ব্যঙ্গ করুক, কিন্তু আমরা বলি ভাই ঈদে মিলাদুন নবীর কিয়াম, এরপরে ইয়া নবী সালামু আলাইকা এগুলো বলা জরুরি না, কিন্তু এই কারণে আমরা যেন 2-3 দলে বিভক্ত না হয়ে যাই। জোরে কোন আমিন। আল্লাহ ভাইদের বুঝ দান করুক, জোরে কোন আমিন। তোমার রাসূল বলছেন প্রত্যেক জুমার দিন ঈদের দিন, তুমি বলছো এটা ভণ্ডদের ঈদ, এটা সেটা। আরে বাবা, দুইটার বেশি ঈদ নাই, 3 নম্বর ঈদ মানে বিদআত। তোমার রাসূল বলছেন এটা ঈদের দিন, খুশির দিন, আর তুমি বিদআত বলো, তাহলে তোমার দ্বন্দ্ব তো নবীজির সাথে লেগে যাবে। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা ঠিক কেমনি করে এই মুহূর্তে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, আজকের রাতটা জেগে জেগে ইবাদত করেন, আজকের রাতে ইবাদত করলে আর শবে কদরের রাতে ইবাদত করলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নাই? শবে কদরে ডাকলে আল্লাহ 1000 মাসের সওয়াব দিবেন। রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মূল্য কত তুমি কি জানো গো বন্ধু? লাইলাতুল কদরের মূল্য 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। সময়ের বরকত আছে, মাঝ রাতে দোয়া করলে তাড়াতাড়ি শুনেন। আমরা ফরজ নামাজের পরে দোয়া করি কি করি না? আসতে বলেন, আপনারা করেন না মনে হয়। কিন্তু কিছু কিছু ভাইয়েরা আছেন আমাদের মুসলমান ভাই, আলহামদুলিল্লাহ, তারা সহিহ হাদিস আনতে চান, মোস্ট ওয়েলকাম। তারা বলেন যে নামাজের পরে দোয়া করা বিদআত, হারাম। ভাইয়েরা আমার, দলিল জিজ্ঞেস করলে বলেন কি জানেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এত লক্ষ হাজার হাজার রাকাত নামাজ পড়েছেন বা জামাতে, রাসূলুল্লাহ এমন ভাবে হাত তুলে মুনাজাত করলে তো আমরা খুঁজে পেতাম, এমনটা তো পাই নাই। রাসূল করেন নাই, আমরা করব না। ভালো যুক্তি, যুক্তিটা খুবই লজিক্যাল, খুবই চমৎকার, এবং এটা যারা আমাদের ইয়াং সোসাইটি আছে, ইয়াং জেনারেশন আছে, তাদের কাছে বিষয়টা খুব মজবুত মনে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আমার তর্কে যেতে রাজি না। বাংলাদেশে তর্ক করে কিচ্ছু হয় না, বরং তর্ক আর বিতর্ক, বহস মুবাহাসাতে মুসলমানদের মধ্যে দলাদলি আরো বাড়ে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বহস করে কি হয় জানেন? দলে দলে আর বিভক্ত আমরা হই। তো আমি জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে যেখানে তিনি নামাজের পরে দোয়া করতেন, হাত তুলে দোয়া করেছেন, অসংখ্য প্রমাণ আছে, সেদিকে গেলাম না। রাসূল যদি করে নাও থাকেন, মনে করেন করেন নাই, কিন্তু আপনার একটা নিরাপদ দিল আছে ভাই। ইউ অল হ্যাভ নিউট্রাল হার্ট। প্রত্যেকের একটা নিরপেক্ষ দিল আছে না নাই? জোরে বলেন। আব্বা আম্মা আমাদেরকে ভুল কমান্ড করলে মন যদি সলিড হয়, বোঝা যায় যে বাবা সঠিক কমান্ড দিচ্ছে না। নেতা যদি বলে যে আমার জন্য তোর ভাইকে খুন করে ফেল, দিল যদি ঠিক থাকে তাহলে এটা বুঝবো এটা ভুল সিদ্ধান্ত দিচ্ছে নেতা আমাকে।
কিন্তু দিল যদি বিক্রি করে দেয় নেতার কাছে, জীবন যদি বিক্রি করে দেয় নেতার কাছে, নিজের ইমানকে বিক্রি করে দেয় একজন পলিটিক্যাল লিডারের কাছে, তাহলে আল্লাহর বিরুদ্ধে কাজ করতে তার চুল পরিমাণ চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যুবকরা তোমরা তোমাদের ইমানকে, আখলাককে বিক্রি করে দিয়েছ অনেকেই নেতার কাছে, ঠিক কিনা বলে? যার কারণে চিটাগংয়ে আপন বড় ভাই নেতাকে ভোটে জেতাবে, সেজন্য আপন ছোট ভাইকে, মায়ের পেটের ছোট ভাইকে জবাই করে হত্যা করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে। এজন্য সৃষ্টির কোন আনুগত্য চলবে না আল্লাহর বিরুদ্ধে গেলে। সবার আগে দেখতে হবে এই কাজটি করতে গেলে আমার আল্লাহ নারাজ হন কিনা, আল্লাহর বিরুদ্ধে যায় কিনা। আল্লাহর বিরুদ্ধে গেলে দুনিয়ার কোন মাখলুকের হুকুম বরদারি করা যাবে না। দিল আছে, এই দিলকে জিজ্ঞেস করেন তো ভাই, আপনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন তা যেমন হাদিস, নবীর কাজ কি? কথা বলছেন না, কথা বুঝেন না ভাই? আমার নবী যে কাজ করেছেন তার নাম কি? হাদিস। আল্লাহ নবীর যে কাজ এটা হাদিস যদি হয়, আমার নবী যে কথা বলেছেন এটাকে হাদিস নয়? ইভেন মাঝে মাঝে যদি নবীর কথা একরকম আর কাজ বাহ্যিক দৃষ্টিতে আরেক রকম, ওলামায়ে কেরাম বলছেন নবীজির কথাকে গ্রহণ করতে হবে, কাজ এটা ব্যাখ্যা নিয়ে ভিন্ন চিন্তা করতে হবে। যেমন প্রস্রাব করা দাঁড়িয়ে অথবা বসে, দাঁড়িয়ে প্রস্রাব করবো না বসে প্রস্রাব করব, আমরা বসে প্রস্রাব করব, কারণ আমার রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করতে মানা করেছেন। তিনি বসে বসে প্রস্রাব করতেন, প্রস্রাব করা শিখিয়েছেন বসে বসে। আজকের আধুনিক বিজ্ঞানও বলেছে বসে প্রস্রাব করলে 70টা যৌন রোগ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? কিন্তু আল্লাহর হাবিব সম্পর্কে জানা গেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়মান, আমার নবী একদিন একটা ময়লা ফেলার জায়গায় আসলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী প্রস্রাব করলেন। আমরা করব কোনটা? নবীর কথা নিষেধের পক্ষে, আর নবীর আমল বসে বসে দাঁড়িয়ে প্রস্রাবের পক্ষে। ওলামায়ে কেরাম বলছেন নবীজির আমলটা একটা ধরা যাবে না, নিতে হবে তার কওল, বিকজ ইট ইজ ওরাল স্পিচ। এটা নবীর বক্তব্য, আল্লাহ নবীর বক্তব্য কবুল করতে হবে, তার কাজের ব্যাখ্যা কি খুঁজতে হবে। ব্যাখ্যা যদি দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসতে চেয়েছিলেন ময়লা, বসতে গেলে জামা নোংরা হবে, অথবা তার পায়ে ব্যথা ছিল, বসার মতো স্কোপ ছিল না, অথবা বায়ানান লিল জাওয়াজ, নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন কেন, বিশেষ বিশেষ জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করা যায় এটা বোঝানোর জন্য। যেমন আপনি ইন্ডিয়াতে গেছেন, ইংল্যান্ডে গেছেন, ওরা তো স্ট্যান্ডিং পজিশনে সবকিছু করে ফেলে। কথা বলেন ঠিক না? ইন্ডিয়াতে গেছেন, বসার কোন প্যান নাই, একটা থালা দিয়া দিয়ে সামনে আছে না নাই, ওখানে প্যান চেঞ্জ করে যা করার করতে হবে তোমাকে আমাকে যুবক। এখন তুমি যদি মনে করো না সুন্নত তো সারা যাবে না, বসে প্রস্রাব করা মনে হয় জায়েজ নাই, ওই প্যানের উপরে উঠে বসতে গেলে তো ধপ করে ভেঙে পড়তে হবে। কথা ঠিক না? মাঝে মাঝে পাবলিক টয়লেট গুলোর কাছে হাই কামাট, কথা কোন আসরা নেই, এর সিটিং চেম্বার যেটা আছে এত নোংরা। কিছু কিছু লোক পাবলিক টয়লেটে যায়, ওই টয়লেটে ঢুকতে বলে খালি শয়তান না, মানব জাতির কিছু শয়তান প্রকৃতির তারা আছে, এদের ক্ষেত্রে একটু মাফ চাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? ফ্লাশ করবে না, পানি মারবে না, মাঝে মাঝে ওইটা না করলে তো তার ক্লিয়ারেন্সও পায় না। কথা কোন আছে না? না আমার মুসলমান ভাইরা, যদি এমন হয় যে আপনি গিয়ে দেখলেন সেটিং চেম্বারটা পুরো নোংরা হয়ে আছে, ওটা পানি নাকি প্রস্রাব জানার কোন সুযোগ নাই। বাংলার মুসলমান তো খুবই ফ্র্যাঙ্ক, হয়তো তার প্রস্রাব হয়ে গেছে, আপনি বসতে গেলে তো আপনার পাঁচা টাচা যা আছে সব নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন না? আমরা তখন বিশেষ হারে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে। বিমানে গেছেন, আপনি মোটা মানুষ, লম্বা মানুষ, বসতে পারতেছেন না, করবেন কি? বিপদে পড়লে যে জায়েজ আছে, হারাম যে না, এটা বোঝানোর জন্য আল্লাহ নবী জীবনে অনলি ফর ওয়ান টাইম একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, আমরা নবীর কথাকে এখানে কবুল না করে, তার কাজকে কবুল না করে কথাকে কবুল করলাম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে
ও নবীজি, কোন দোয়া দ্রুত আল্লাহ কবুল করে নেন, কোন দোয়া আল্লাহ দ্রুত শুনেন? রাসূল বলেছেন জাওফাল লাইলিল আখির, দুইটা সময় দোয়া করলে কবুল হয় উম্মত। একটা হলো মাগরিবে দোয়া করলে আল্লাহ কবুল করেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে দ্রুততার সাথে কবুল করবেন কে? যদি আপনি মনেও করেন যে ঠিক আছে রাসূল করেন নাই, রাসূল তো বলেছেন, তা আপনি এই বক্তব্যকে কেন কবুল করতে চান না? কেন এই ফিতনা করেন? দোয়া করা তো ফরজ না, ওয়াজিব না নামাজের পরে। বাট রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ দুই রাকাত করে পড়বে, এরপরে আল্লাহর কাছে দোয়া করবে, তারটা মাকবুল। আর ফাইনলাম ইয়াফআল, যে ব্যক্তি এই কাজ না করবে তার নামাজটা লেজ কাটা, বরকত থেকে শূন্য হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে। ইব্রাহিম ও ইসমাঈল নবী যখন কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে ওরা কিন্তু গুড বাই আল্লাহ বলে চলে আসেন নাই। ওরা কাবা ঘর তৈরি করে বা জামাতে দুজন মিলে হাত তুলে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ, আপনি তো সব দেখেছেন, সব জানেন, এই কাবা ঘর বানাইলাম, আপনি কবুল করিয়ে। এটা বলতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তো এমন, তার কাছে দোয়া না করলে তিনি রাগ হয়ে যান, তিনি দোয়া করলে আমরা তিনি খুশি হন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন, বান্দা যখন দুহাত তুলে মাহবুবের কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কথা হলো সময়ের বরকত। সময়ের বরকত আছে না না? এজন্য নির্যাতিতে নামাজের উপরে দোয়া করবেন, বিদআত গুলো আল্লাহর রাস্তে পাগলামি করবেন না। যদি ভালো লাগে না মাঝে মাঝে আপনি করবেন না, বা ফিতনা করবেন না। 2 নাম্বার জায়গায় বরকত, জায়গার মধ্যে বরকত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে অনেকগুলো কথা বলেছেন। শাম সিরিয়ার কথা বলেছেন, ফিলিস্তিনের কথা বলেছেন, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর এবং মসজিদে নববীর কথা কোরআন সুন্নাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে বরকতপূর্ণ বানিয়েছেন। তিনি বলছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। বাইতুল মুকাদ্দাস বরকতময় জায়গা, বলেছেন কে? আরো জোরে কে? আল্লাহ। আপনি যদি বরকত না মানেন কিছু করার নাই। কাবা শরীফের বরকত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন নিশ্চয়ই প্রথম ইবাদতের যে ঘর আমি নির্মাণ করেছি তা মক্কা নগরীতে, মানে মক্কা নগরীতে। এটা হচ্ছে মুবারাকা, বরকতময়। এটাকে আমি আল্লাহ বরকতময় বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কাবা শরীফে গিয়ে আপনি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন কে? কাবা শরীফে কেবল নামাজ নয়, যদি আপনি একবার আল্লাহ বলে ডাকবেন, 1 টাকা আপনি কোন গরিবকে দিয়ে দেন, খোদার কসম একবার আল্লাহ বলে ডাকলে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। 1 টাকা দিলে 1 লক্ষ টাকার সওয়াব পেয়ে যাবেন আপনি। মুহতারাম হাজিরিন, কাবা শরীফ বরকতময়, মদিনাতুল মুনাওয়ারা বরকতময় জায়গা। রাসূলুল্লাহ বলেছেন ইয়া আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম দোয়া করেছে মক্কা শরীফের জন্য, আমি দোয়া করেছি মদিনার জন্য। আমার মদিনাকে আপনি বরকতময় বানায়া দেন। মদিনা এমন বরকতময় হয়ে গেল, নাম ছিল ইয়াসরিব। আমার নবী আসার পরে তার নাম হয়ে গেল মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। নবীজির কারণে মদিনা বরকতময় হইল। ওখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। শুধুমাত্র তাই না, বাংলাদেশে কোন মদিনার লোক আসলে সে কে কি করে জানি না, মদিনার লোক বলে আমরা তাকে মহব্বত করি কি করি না। যদি মদিনার কোন খেজুর আসে, মুহাদ্দিসিনরা বলেছেন মদিনার খেজুর ধুইও না। মদিনার যে খেজুর যার মধ্যে ধুলাবালি লেগে আছে রে, ওই মদিনার খেজুরটা খেয়ে ফেলো। মদিনার ওই ধুলাবালির মধ্যে তোমার জন্য শেফা রেখে দিয়েছেন কে? বারাকা, এগুলোর নাম বরকত। ওই মদিনাতে আবার আমার নবীর
কবর মুবারক, রওজা এবং মিম্বার মেহরাবের মধ্যে জায়গাটার নাম হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলে। এর থেকে ইম্পর্টেন্ট জায়গা বরকতময় বলে আমার নবীর কবর, রওজা। तमाम পৃথিবীর সব মুফাসসির মুহাদ্দিস যারা সহিহ হাদিসের অনুসারী আহলুল হাদিস তারাও বলেছেন, তাদের আলেমরা বলেছেন, আমি সবাই একমত, এই পৃথিবীতে মক্কার মূল্য মদিনার থেকে বেশি। কিন্তু আমার নবীর রওজা যেখানে আছে, যেই জমিনে আমার নবী শুয়ে আছেন, ওটা এক্সেপশনাল। তার মূল্য কেবল মদিনা নয়, কেবল মক্কা নয়, বাইতুল মুকাদ্দাস নয়, ওর মূল্য আমার আল্লাহর আরশে আজিমের চেয়েও বেশি। বলে সব এক। যারা সালাফি পরিচয় দেন তাদেরও কিছু কমেন্ট আমি দেখলাম, মাশাআল্লাহ, তারাও এটা মেনে নিচ্ছে। হজ করতে একবার 2011 সালে গিয়ে দেখলাম মোবাইল ফোন বেজে উঠছে, ইমাম সাহেব এমন কথা খেপছে, বেয়াদব বলে গালি দিয়েছেন যে মোবাইল ফোনে গান বাজায় দিয়েছো, তোমরা কি মনে করো আল্লাহ রাসূল এগুলো শুনছেন না? তিনি তো হায়াতুন নবী, জিন্দা নবী, রাসূলের কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা বলেন, আলী, রাসূল ঘুমিয়ে আছেন রওজায়, তুমি যে দরজায় টক টক করে আওয়াজ করছো, রাসূলের কষ্ট হবে। আল্লাহু আকবার বলে। এখন এরপরেও যদি কেউ বিচ্ছিন্ন ভাবে হায়াতুন নবীকে তালাক দেয়, সেটা কপাল পোড়া, ঠিক কিনা? তুমি বলে তার কপাল পোড়া। বল্লু মানে বল্লু, সে নিজে গোমরা এবং অন্যকে গোমরা করছে। কি ভাই, এমন তালাক দেওয়া বলা আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আরেকটা বরকত হচ্ছে 3 নম্বর আশ্বাস, ব্যক্তির বরকত। সময়ের বরকতের কথা বললাম আপনাকে, জায়গার বরকত। আবার আরেকটা বরকত হলো ব্যক্তিগত বরকত। আল্লাহ পাক পৃথিবীতে কিছু মানুষকে বরকতময় বানায়া দিয়েছেন। আল্লাহর ওলি, আল্লাহর গোলাম যেখানে পা রেখেছেন সেখানে সোনা ফলেছে, আছে না না? এটাকে বরকত বলে। কেউ কেউ লক্ষ্মী, লক্ষ্মী বললে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন না, বাট লক্ষ্মী বলি আমি। লক্ষ্মী তো হিন্দু ভাইদের ভাষা, ঠিক কিনা বলে? আমাদের বরকত শব্দ আছে না নাই? বারাকা বলতে কষ্ট হলে বরকত বলে দিলেন। আমার দোকানের লক্ষ্মী এটা, এই কর্মচারী আমার দোকানে যে কদিন আছে এমন লক্ষ্মী, আমার না 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 ভাই, লক্ষ্মী বলিয়েন না। আপনার তো একটা কালচার আছে, সংস্কৃতি আছে। আপনি আমি বলবো কি আল বারাকা, না হলে বলবো ও হচ্ছে আমার দোকানের বরকত। আপনি বরকত বললে সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ জানবেন যে বান্দাটা আমার বরকতকে টের পাইছে। আমি যে আসমান থেকে বরকত ঢেলে দিচ্ছে টের পেয়ে গেছে সে। সুবহানাল্লাহ বলে। তো ব্যক্তিগত বরকত অনেকে মানতেই চায় না। ব্যক্তির বরকত কি আবার শিরিক? শিরিক। আরে বাবা, বরকত যার কাছে আসে সে তো দেওয়ার মালিক না। যার কাছে বরকত আছে তাকে দিয়েছেন বরকতটাকে। জোরে কোনকে? দোয়া চাই না আমরা? আমরা বলি হুজুর দোয়া করিয়েন। দোয়া চাও কেন? দোয়া চাইবা আল্লাহর কাছে। আল্লাহ কি শুনেন না? আল্লাহকে বুঝেন না? ওলিয়াউল্লাহর কাছে দোয়া চাইবা কেন? হুজুরের কাছে দোয়া চাইবা কেন? তোমার হাত নাই, মুখ নাই? মোস্ট ওয়েলকাম, ভালো কথা, এটা আমিও জানি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবেন সরাসরি, বাট ওসিলা তালাশ করতে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আপনি শিরিক বললেন, আপনি এই হাদিসের কি ব্যাখ্যা দিবেন বলি আমরা? সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবী তার প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব, যার সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে হতো সে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? লাউ কানা বা'দু নাবিয়্যিন লাকানা ওমর। ওমরকে বলো, ওমর রে যাও যাও, ওই করম নামক নগরীতে আমার এক বন্ধু আছে, তার নাম হলো ওয়াইস। যাও যাও, এটা বানানো হাদিস না, সহিহ বুখারীর হাদিস। ওমর রে যাও, ওয়াইসের কাছে যাও, ওয়াইসের কাছে তোমরা দোয়া চাইও, আর ওয়াইসকে বলিও সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। এখানে একটা আলেম আসবেন, তার কাছে দোয়া চাই না, তো আলেম কি নিজে দিয়ে দিবে আপনাকে? আরে বাবা, আলেম দোয়া করবে কার কাছে? দোয়া করা এক জিনিস আর চাওয়া আরেক জিনিস রে ভাই। তা আপনি তো শিরকের ফিটরি খুলে বের করে আছেন, শুধু শিরকের চশমা পরে আছেন। আমার আল্লাহ তার অনেক নবী রাসূলকে সবাইকে বরকতময় বানিয়েছেন, বিশেষ করে নবী ঈসা। তিনি একজন ব্যতিক্রম ব্যক্তি ছিলেন, তার বাবা ছিলেন না, মায়ের গর্ভে এসেছেন। মায়ের নাম হচ্ছে মারিয়াম। কি নাম জুড়ে বলেন? আল্লাহ বলছেন কোন মহিলা, এমন মহিলা অনেক পুরুষ মরিয়মের মতো নয়। আল্লাহু আকবার। ইজ্জত নারীদের ইসলাম দিয়েছে কত বেশি। মারিয়ামের নামে পার্টিকুলার সূরা আছে, আবার সূরাতুন নিসা নামে পার্টিকুলার সূরা আছে, সূরাতুর রিজাল নামে পুরুষের কোন সূরা নেই।
কথা কম। সূরা ফুরকানের নামে কোন সূরা আছে নাকি ভাই? মারিয়ামের নামে সূরা আছে, তালাক নামে সূরা আছে, ওটাও মহিলাদের সূরা। সূরাতুল হুজুরাত ওটাও মহিলাদের সূরা। সূরাতুল নূর ওখানে মহিলাদের বিষয়ে আলাপ আলোচনা। আমার ভাইয়েরা, হযরত মারিয়াম যখন বুঝলেন তার সন্তান পেটে আছেন, পৃথিবীতে আসবে, তিনি আপসেট হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া। ও আল্লাহ, মরে গেলে বড় ভালো হইতো, আমি তো আনটাচড ইনট্যাক্ট একজন নারী, কেউ আমাকে টাচ করে নাই, কিন্তু আমার গর্ভে সন্তান, পৃথিবীতে আসলে লোকজন টিটকারি মারব। আল্লাহর নবী ঈসা মায়ের পেটে মা চলে গেলেন খেজুর গাছের নিচে গিয়ে তিনি টান টান হয়ে পড়লেন। আমার বন্ধু, সেই সময় আমার বন্ধু হযরত ঈসা নবীর মাথা মুবারক মায়ের গর্ভ থেকে বের হওয়া শুরু হয়ে গেল। ঈসা নবীর মাথাকে কি বলছি? মুবারক। এই যে শিরক করতে আসো, কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি কালাম নবী, অনুবাদ করে কি নবী করিম। তো এখানে করিম শব্দ আছে, তুমি যে করিম লাগাইলা, শিরকের ফতোয়া করে। কিন্তু ঈসা কি নিজে বলেছেন? একটু পরেই শুনলেন, মা যখন টেনশনে মরতে চান, ডিপ্রেশনে গেছেন, হযরত ঈসা বললেন, আমি লা তাহজানি, মা রে মা, টেনশন করিও না, আমার কারণে কেউ তোমাকে ট্রল করবে না, কেউ তোমাকে বেইজ্জত করবে না, বরং আমি ঈসার কারণে তামাম জগতের মধ্যে তুমি মহিয়সী নারী হয়ে থাকবে। বলেন, মা আপনার কাছে একটা ডাল আছে, হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, ওই ডালে টান দেন, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, ওখান থেকে কাঁচা পাতা খেজুর করবে, আম্মা এগুলো খান, আপনার দিলকে ভালো করে দিবেন কে? এজন্য প্রেগন্যান্ট অবস্থায় খেজুর খেতে হয় বেশি বেশি করে, তাজা পাকা খেজুর। খেজুর খেলে আপনার সমস্ত যে অভাবগুলো পূরণ হবে, আপনার প্রসব বেদনা কমায় যাবে, প্রসব বেদনা সহজ হবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? দুনিয়া চলে আসছেন, কিন্তু ইহুদিরা তো ছাড়ে না। ওরা বলে, এই মারিয়াম, তুমি না সতী সাধ্বী, এইটা এলো কোথা দিয়া? এটাকে আল্লাহ ছেড়ে এমন বলা শুরু করছে। হযরত মারিয়াম যখন ইশারা করেন, আমার লোক কোনো কথা না, এটা আল্লাহর ছেড়ে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যেমন বাপ মা থেকে বার করেন নাই, আমার এই সন্তানকে বাপ ছাড়া কেবল মা থেকে বের করেছেন। তোমার প্রমাণ কি? মারিয়াম বলেন, আমার প্রমাণ কিছু নাই, তবে আমার এই ছেলে আমার প্রমাণ। তখন তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা এমন লোকের সাথে কথা বলবো কেমনে যে আছে এখনো দোলনায়? মারিয়াম বললেন, কোন টেনশন করো না, আমার এই সন্তান এখন তো ভালো আছে দোলনায়, যখন পৃথিবীতে পুরোটা আসে না, তখনই আমার লোকে ডিসকাস করছে। আল্লাহু আকবার। ওরা বলল, ও দোলনার বালক, কে তুমি, কি তোমার পরিচয়? হযরত ঈসা বললেন, আমার পরিচয় অন্য কিছু নয়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পুত্র নই। আই এম দ্য লর্ড, দ্য সন অফ লর্ড, আমি আল্লাহর কোন পুত্র নই। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আর কেউ নই, আমি গোলাম একজনের। জোরে বলেন, তিনি কে? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আর আমাকে আল্লাহ বরকতময় বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, কবরে গিয়ে ডাকলে বরকত, হাত দিয়ে ধরলে বরকত, অসুস্থ রোগী হাঁটতে পারে না, কাজ করেছেন, উঠে দিয়েছে দৌড়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর বরকত। খালি নবী হওয়ার পরে না, হালিমাতুস সাদিয়া যখন নবীকে তুলে নিয়েছেন, তিনি বুঝতে পারলেন এটা যেন কোন সন্তান নয়, এই তামাম পৃথিবীর সব সম্পত্তি কেমন যেন তার বুকের ভিতরে। হাঁটছেন, আসার সময় রোদে পড়ে, কিন্তু যাওয়ার সময় নবীজি বলে তো মেঘমালা ছায়া দিয়ে নিয়ে যায়, গাছপাতা সালাম বিনিময় করে, বকরিতে দুধে পরিপূর্ণ হয়ে যায়, উঠ আমি হাঁটতে পারতাম না, এখন দৌড়ায়। সুবহানাল্লাহ বলে। তো ব্যক্তিতে বরকত আছে না নাই? 4 নম্বর হলো বস্তুতে বরকত। তো ভাইরা, সময় যেহেতু কম, বস্তুর বরকত হচ্ছে যেমন রাসূল ইসলাম থুতু ফেলেছেন, ওটা মুবারক। আমরা বলি নবীজির পেশাব মুবারক। আল্লাহু আকবার বলেন। উম্মে আয়মান, রাসূল বলেন পেশাবটা ফেলে দিয়ে আসে। উম্মে আয়মান বলেন, হুজুর
ফেলে দিছে, এমন জায়গায় ফেলছে পৃথিবীর কেউ দেখতে পারবে না। আল্লাহু আকবার। হাদিস বলছি, বানিয়ে আপনাকে বলছি না। রাসূল বুঝে ফেললেন, কাউকে বলিও না, আইমান তুমি যেই কাজটা করেছো আমি রাসূল বলে দিলাম এই পৃথিবীতে তোমার ওই দেহের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। খালিদ বিন ওয়ালিদ একবার তার পাগড়ি পরে গেছে, যুদ্ধের ময়দানে কিছু পরে গেলে ওখানে হারাম, জায়েজ নাই। তাওয়াফ করতে গেলে ঘুরতেছেন, মোবাইল পড়ে গেছে, আইফোন 11 12 ম্যাক্স পড়ে গেছে, ফেলে দিবেন, ধরবেন না। আপনার থেকে মোবাইলের মূল্য বেশি নয়, কারণ আপনি যদি পিছন থেকে আপনি উবু হন, উঠাইতে যান, পিছন থেকে ধাক্কা খেয়ে অক্কা খাবেন। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনাকে ইচ্ছে করে মারবে না, টেনশনে না, আপনি এক্সিডেন্টে মারা যাবেন। মুহতারাম হাজিরিন, কিন্তু খালিদ সাইফুল্লাহ পাগড়িটা উঠে পড়েছেন। জিজ্ঞেস করা হলো, খালিদ এত বড় একজন যোদ্ধা, কিন্তু আপনি কেন এই ভুল করলেন? খালিদ বললেন, এটা কোনো মামুলি পাগড়ি নয়, এই পাগড়ির মূল্য অনেক বেশি আমার কাছে, আমি খালিদের জীবনের চেয়ে পাগড়ির মূল্য বেশি। মানে কি খালিদ বুঝি নাই? খালিদ বললেন, এই পাগড়ির যে ভাঁজগুলো আছে রে সাহাবীরা, তাবেঈরা, যোদ্ধারা, আমার বন্ধুরা, ওই ভাঁজের একটা ভাঁজে আমি আমার নবীজির একটা চুল মুবারক ঢুকাই রেখে দিয়েছিলাম। আমি খালিদ কাফেরদের ঘোড়ার নিচে তিসতে রাজি আছি, ভর্তা হতে রাজি আছি, কিন্তু আল্লাহ নবীর চুল মুবারক আমার বুকে থাকে, নবীর চুল মুবারক কাফেরদের পায়ের আঘাত লাগবে, তার ঘোড়া ওটাকে পালাবে, খালিদ তা সহ্য করতে পারবে না। তো বস্তুর বরকত আছে না নাই? আর আমাদের যে আলোচ্য বিষয় হলো মালের বরকত। তো ভাইরা, সময় যেতে একেবারে কম, মাল সম্পদের বরকত কেন কমে? প্রথম কারণ হচ্ছে গুনাহ, পাপ। যেটা বলেন কি? পাপ। কবিরা গুনাহ যদি আমরা করি, সগীরা গুনাহ কন্টিনিউয়াস করি, এতে রিজিকের বরকত কমে যায়। রিজিকের বরকত কমে যায়। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল আবদা আল মুমিনা লা ইউহরামু আন রিজকিহি বিল মা'সিয়াতি আল্লাতী তুসিবুহা, আও কামা ক্বাল, আল্লাহর গোলামকে আল্লাহ রিজিক কমিয়ে দেন। প্রথম যে কারণ তা হচ্ছে গুনাহ করলে। গুনাহ করলে কোন টাকা পয়সা, কোটি টাকা কামাইবে, কোন বরকত করে পাবে না। 2 নম্বর জিনা, ব্যভিচার। আল্লাহ রাসূলের হাবিব বলছেন, আয-জিনা ইউরিসু আল-ফাকরা, যে ব্যক্তি জিনা করবে, ব্যভিচার করবে, উল্টা পাল্টা করবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করবে, তার রিজিকের বরকত কমাই দিবেন কে? আল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর জিকির থেকে ভুলে থাকা। ব্যবসা বাণিজ্য খুললে এমন পাগল হয়ে খুলছে, আল্লাহর ভুলে গেছে, নামাজ নাই, রোজা নাই, আছে না না। দোকান এখন বন্ধ করলে কাস্টমার ফিরে ধরে নামাজ পড়ে পড়ব, অথচ পড়তেও পারে না। বন্ধু আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে ভুলে থাকে, তার জন্য আমি জীবনটা করে ভেরি কনজেস্টেড লাইফ, খুব কম্প্রেস লাইফ, সব কিছুতে খালি সংকীর্ণতা, কোনো আরাম নাই, কোনো রিল্যাক্স নাই, খালি অস্থিরতা। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার হলো, যদি কেউ মিথ্যা বলে রিজিকের বরকত কমাই দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল বাইয়ানি ফিল বারাকাত, দুইটা যখন ক্রয় বিক্রয় করবে বরকতের মধ্যে থাকবে, যতক্ষণ না পৃথক হবে। যদি ভালো কথা বলে, সত্য বলে, বরকত দিবেন আল্লাহ, আর মিথ্যা বললে আল্লাহ বরকত কমিয়ে নিবেন। 5 নাম্বার, কেউ ওজনে কম দেয়, ওজনে কম দেয়, আছে না নাই? জোরে কর না। ওজনে কম দেয় তো দেয়, পুরো প্যাকেটই পাল্টায় দেয়। কথা বলবেন না, সদর ঘাটে আপনি কমলা কিনবেন, দেখে দেখে নিবেন, বলবে ঠিক আছে আমি যেতে আসি, প্যাকেটে মাপবে, আস্তে করে পরে থেকে ঢুকাই দিয়ে গিয়ে ভিতর থেকে আরেকটা আগে থেকে পচা কমলা ঢুকাই দিয়ে দেবে আপনাকে। এই হচ্ছে দেশ আমাদের, বুঝেন না? মদের মাঝে বেলাল কথা বুঝেন না? মদের দাম নাকি বাড়ছে, আগে ছিল নাকি বোতল গুলো 3,500, এখন 750 টাকা হচ্ছে না। চিন্তা করছে ওই যে কাস্টমস ঝামেলা, আনতে ঝামেলা, করোনা ভাইরাস, মারা দেয় কেরোসিন মেরোসিন ঢুকাইয়া, বুঝলেন না? একেবারে বাংলা, ইংলিশ, ফ্রান্স, ইন্ডিয়ান সব মিলাই জেলায় খাওয়ায়। এই যুবক আর যুবতীরা উল্টা পাল্টা মদ খেয়ে মৃত্যু পরিণাম করতেছে। নাউযুবিল্লাহ বলে, মদ খেয়ে মরা, কি আফসোস। আমার মুসলমান ভাইরা, মদের সাথে এক, মৃত্যুর সাথে একরকম, এই জন্য ভালো কাজ করে মরতে হবে, ঠিক কিনা বলে? 5ম ষষ্ঠ কাজ হল, আল্লাহর কোন গোলাম যদি
আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, খোদার কসম আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে আল্লাহ রিজিক কমায়া দিবেন। নাউযুবিল্লাহ। রিজিক বাড়বে কেমনে? মাল এবং সম্পদের রিজিক বাড়বে, বরকত হবে। প্রথম কাজ আল্লাহর ভয়, তাকওয়া লাগবে। কি লাগবে জোরে বলেন? তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে তার জন্য সব পথগুলোকে উন্মুক্ত করে দিবেন কে? তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে টেরও পাবে না। রাসূলুল্লাহ বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা ইউযাকুত তুয়ুর। যদি তোমরা আল্লাহর উপরে রিজিকের জন্য একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে, যে রিজিকের মালিক কেউ নয়, রিজিকের মালিক কে? রিজিকের মালিক বুশ না, ব্লেয়ার না, ডোনাল্ড ট্রাম্প না, জো বাইডেন না, ভ্লাদিমির পুতিন না, টনি ব্লেয়ার না, আমার বন্ধু প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না। রিজিকের মালিক আমার দোকানপাট নয়, রিজিকের মালিক আমার ওই সমস্ত কলা কৌশল না। সব কিছু বাদ দিয়ে রিজিকের মালিক জোরে বলেন একজন, তিনি কে? যদি আল্লাহর গোলাম রিজিকের জন্য আল্লাহর উপরে নির্ভর করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যেমন আল্লাহ পাখিগুলোকে রিজিক দেন, ঠিক তেমনি মানব জাতিকে আল্লাহ রিজিক দিয়ে মালামাল করে দিয়ে দিতেন। পাখি কেন রিজিক পায়? এটিএম কার্ড আছে, টাকা চাকরি আছে পাখিদের? কাক শকুন চিনের কোন চাকরি নাই, কিচ্ছু নেই, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, গয়না নাই, কিচ্ছু নাই, কিন্তু সব দিন পাখি ঘর থেকে বের হয় খালি পেটে। রাসূল বলছেন ইয়ারুহু বিতানা, ঘরে পেট পুড়ে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন না ভাই? বিজ্ঞানীরা চিন্তা করছে দেখি তো কোন একটা পাখিরে এর সিসিকে ছোট্ট ন্যানো ক্যামেরা লাগাই দিয়া যে ও কি খালি পেটে আসে কিনা। যদি খালি পেটে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা বানাই দিবে। নাউযুবিল্লাহ বলে। লক্ষ লক্ষ এক্সপেরিমেন্ট করেছে, একটা পাখিও খালি পেটে ফিরে না, বরং বাচ্চা কাচ্চা যেগুলো ঘরে আছে ছোট মোটো কিডস যারা আছে ওদের জন্য খাবার মুখে করে নিয়ে এসে খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর বলা ইস্তিগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মান রাজিল ইস্তিগফার, আল্লাহর যে গোলাম সব সময় ইস্তিগফার করবে, আমার আল্লাহ তার জন্য সব সংকীর্ণ জমিনকে উত্তীর্ণ করে দিবেন, তার দুশ্চিন্তা দূর করে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন সে টেরও পেত না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তো বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রিজিক ঢেলে দিব, বেশি বেশি ইস্তিগফার করবে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমরা আছি, রিজিকের বরকত চাইতে হলে আমরা ক্ষমা চাইব সবসময় কার কাছে? 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে 100 বার হয়ে যাবে। রাসূল তো 100 বার মাফ চাইতেন আল্লাহর কাছে, যার গুনাহ ছিল না, সগীরাও না। আর আমরা কবিরা করতে করতে এটার হিসেব করলে ক্যালকুলেশন লাগবে। 3 নম্বর হচ্ছে দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আমরা বরকত পাবার জন্য। 4 নম্বর আমরা যে কাজ করতে পারি তা হলো বেশি বেশি করে আমরা আল্লাহর জিকির করবো, আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। 5 নম্বর যে কাজটি করবো আত্মীয়তার সম্পর্ক জুড়ে দিব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। রাসূল বলেছেন মান আরাদা আইয়ুবসিতা ফি রিজকিহি, যে ব্যক্তি আশা করে তার হায়াতে এবং রিজিকে বরকত পাবে সে যেন আত্মীয়তার বন্ধন যুক্ত করে দেয়। যুক্ত করে মানে কি? যে আমার চাচতো ভাই আমাকে তার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, আমিও দিলাম। না না না, সে দাওয়াত দেয় নাই, পরে গিয়ে দাওয়াত দিলাম। এটার নাম হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আল্লাহু আকবার। সিলমান ফাতাআতা, যে কেটে দেয় জোড়া লাগাও তুমি, সে আপনাকে লজ্জিত হবে, আপনার উপরে স্যাটিসফাইড হবে, আপনার বিয়ের সব দায় দায়িত্ব সে নিয়ে যাবে। তাকে দাওয়াত দিলেন, কোনো কারণে বিয়ে ভাঙ্গে আমাদের সমাজে আসে না নাই, সে কিন্তু আপনার পক্ষে সৈনিক হয়ে যাবে, বরকত বাড়াই দিবেন কে? ভাইয়েরা, আমরা সেজন্য এই কাজ আমরা করবো। আরেকটা কাজ করা যায়, যারা যুবক বিয়ে করেন না এখনো, তারা বিয়ে করে ফেলবেন, বিয়েটা সহজ করে দিবেন। মুরব্বীরা বিয়ে করলে বরকত আল্লাহ বাড়ায় দিবেন, বিয়ের মধ্যে বরকত। ওমর ইবনে খাত্তাব বলেন ইয়া আজাবান মান ইস্তাগনা বিগাইরি নিকাহ, আমি অবাক হই যেই ছেলে বিয়ে করে নাই অথচ নিজের পায়ে নিজে খাড়াইতে চায়। আমরা তাকে এখন আগে নিজে নিজের পায়ে খাড়াইতে চাই, এরপরে বিয়ে করতে চাই, কথা কোন ঠিকই না? তো ভালো, আপনি ওই করলে একটা অভ্যাস যদি হয় ঠিক আছে, তা না হলে আপনি বিয়ে করবেন। বিয়ে করলে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। মুহতারাম হাজিরিন, হজ উমরা করবেন, সুযোগ থাকলে হজ উমরা করলে আল্লাহ পাক
রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। এমন অসংখ্য আমল আছে, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, রিজিক বাড়ার বিভিন্ন আমল আছে। সূরা ওয়াকিয়া পড়া যায়, সূরা মুলক পড়া যায় প্রতি জুমার রাতে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমিন। আজকের এই মাহফিলে আল্লাহ পাক বরকত ঢেলে দিন, কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে আজকে যেমন আছে, আগামী দিনও মাহফিলটা আছে, সহি সালামতে যারা এই মাহফিলের কথা বলবেন আমরা শুনবো, আমলের নিয়তে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা যারা কথা বলেছি শুনেছি, আল্লাহ আমাদের কথাবার্তার মধ্যে ভুল বেয়াদবি থাকতে পারে মাহবুব, কিন্তু আমরা যে দুটো হাত তুলেছি না আল্লাহ, এর মধ্যে কোনো ভেজাল নেই আল্লাহ। আল্লাহ এর মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নাই আল্লাহ। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে ফেলেন আল্লাহ। আমাদের তামাম হাজাত পূরণ করে দেন আল্লাহ। নেক মাকসুদগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে আপনার এই মজলিস থেকে খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। আমরা কেউ কোটি টাকার মালিক, কেউ পথের ভিক্ষুক, কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো জায়গাতে আপনার কাছে চাওয়া পাওয়া আছে গো মাহবুব। আমাদের সেই চাওয়া পাওয়াকে আপনি পূরণ করে দেন আল্লাহ। এই মসজিদ থেকে আপনি কাউকে খালি হাতে ফিরে দিয়েন না রব্বি করিম। দুইটা হাত যারা তুলেছি, জিন্দেগির গুনাহগুলো মাফ করেন, নেক আমলগুলো কবুল করে নেন। আমাদের মুর্দেগানদেরকে আপনি মাফ করে দেন। খাস করে অত্র এলাকায় যত মুর্দেগান যে যেখানে শুয়ে আছেন ঈমান নিয়ে, প্রত্যেককে আপনি মাফ করে দেন। আল্লাহর যে মহান ওলিদের জন্য এই মাহফিল আয়োজন করেছেন, আপনার ওলির দরজাকে আপনি বুলন্দ করে দেন। এইভাবে বদরপুরের জমিনে, জয়পুরের জমিনে, ফুরফুরা সারসিনার জমিনে আপনার যে ওলিয়াল দ্বারা ঘুমিয়ে আছেন, প্রত্যেককে আপনি কবুল করেন। আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। তালিবুল ইলম যারা আছে, আসাতিজা কিরাম যারা আছেন, প্রত্যেককে আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমরা হাত তুলেছি, আমাদের তামাম জিন্দেগির সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন। টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ দিয়ে আজকের এই মাহফিলকে তারা সাজিয়েছেন, আপনিও তাদের জীবনকে সাজায়া দেন। অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের কাছে হর হামেশা আল্লাহ অ্যাপ্লিকেশন করে, তারা মনে করে আমরা সবাই মিলে দোয়া করলে আপনি শুনবেন আল্লাহ। আল্লাহ আমাদের বিদেশে থাকা ভাই বোনদেরকে আপনি আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। কলিজার টুকরা সন্তান চাইলে দেশে আসতে পারে না, আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা করিয়েন না। পরীক্ষা করলে আমরা ফেল করে মাগো। আমাদের এই সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন। এই মাদ্রাসার তামাম প্রয়োজন